অনেক দিন হয়ে গেল এই ঘরে না ভালো মতো জিনিসগুলো দেখা হচ্ছিল না। আর সেই ৩-৪ দিন আগে আমের টক বানিয়েছিল মা। সেই টকটা যেহেতু আমার খাওয়া যাবে না বলে আমি খাইনি, তো মাও আর বেশি খায়নি। এটা এভাবে কিন্তু পড়েছিল সেই ৩-৪ দিন থেকে। অনেকটা পরিমাণে মানে কি বলে ফেনা ফেনা উঠেছে, একটা গন্ধ বেরিয়েছে। আর ছোলাগুলো তো অনেক দিন আগে যে ফুচকা খেয়েছিলাম, তো সেই ছোলাগুলো এখনও মানে শুকিয়ে কাঠ হয়েছে এত গরমে। তো এগুলো আর দেখা হয়নি, ভাবলাম আজকে এই ঘরটা একটু পরিষ্কার করব, তো আর হয়ে উঠলো না। তো এঁঠো বাসন বলতে ওই যে বাসনগুলোর মধ্যে নোংরা ছিল সেই বাসনগুলো বের করে নিলাম, সেই বাসনগুলো মাজবো। আর কালকে অনেকটা হাওয়া হয়েছে, আর হাওয়া হয়ে যাওয়ার পরের দিন আমাদের বাড়িঘরের অনেকটা খারাপ অবস্থা হয়ে যায়, তো সেইগুলোই পরিষ্কার করছি। আর আজকের ভিডিওটা আমি রান্নাঘরের থেকেই শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন ওই 10টা 10:30টার মতো বাজে। আমি তো আর ভোরবেলা উঠে কাজকর্ম করি না, মানে আমার এমনিতে উঠি 7টা ওই 7:30টার সময়, আর পড়ানো থাকে। আর আজকে যেহেতু শুক্রবার, আজকেও পড়ানো ছিল, তো পুড়িয়ে টুড়িয়ে খাওয়া দাওয়া করে যে কাজে নেমে পড়েছি, বলতে কাজে লেগে পড়েছি। তো কিছু বাসন আছে, মানে রান্নাঘরে তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর অনেক এঁঠো বাসন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেই বাসনগুলো আমি খুঁজে খুঁজে নিতে। এখানে যে একটা ছোট্ট মতো সাদা টেবিল আছে, তো সেই টেবিলটাকেও আজকে পরিষ্কার করে নেব। কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলো মুছা করে রাখলে অনেকটা পরিষ্কার লাগে দেখতে। আর এখানে সবসময় যেহেতু বাসন টাসন রাখা হয়, মানে ফাঁকা থাকে না টেবিলটা, তো সবসময়ের জন্যই কিন্তু মোছা হয় না। তো আজকে একটুখানি সরিয়ে চুলো ফিল্টারটাও সরিয়ে ভালো করে একটুখানি মুছে নেব। আর এই টেবিলটা মুছলে না অনেক পরিষ্কার লাগে, আর ফিল্টারটা যেহেতু জল ভর্তি অনেকটা কষ্ট হলো সরাতে। তো এভাবে সরিয়ে বড় টেবিলটার মধ্যে উঠিয়ে রাখলাম, তারপরে আবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুছে যেখানকার জিনিস সেখানে কিন্তু ভালোভাবে রেখে দিলাম। আর একটা ভিজা কাপড় দিয়ে সাদা টেবিলটাকে সুন্দর করে মুছে নিলাম। আর যা যা বাসন ছিল মানে পরিষ্কার এঁঠো না, সেই বাসনগুলো আবার আগের মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। খাওয়া দাওয়ার পর বাসনগুলো ঠিক এভাবে নিচে পড়েছিল। আমরা কিন্তু মানে মাটিতে বসেই খাই, আমি আর মা, টেবিলে খাই না। তো খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনগুলো নিয়ে যাব মাজতে। আর যা বাসন ছিল সকালবেলা কিন্তু আমি মেজে নিয়েছি, 1 গামলা বাসন হয়েছে। আর 1 গামলা বাসন মাজার পর এখন আরও বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো মেজে নেব। মানে বাসন কিছুতেই কমে না, কেন জানি না, এত বাসন মাজি তবুও কিন্তু বাসন মাজা শেষ হয় না। মানে কী বলে, এদিকে ওদিকে যে বাসনগুলো পড়ে থাকে সেই বাসনগুলো খুঁজে খুঁজে এই যে এতটা বাসন পেয়েছি, সেই বাসনগুলো মাজবো। আর যে গামলাটা দেখছো সেটা কিন্তু সকালের বাসন ছিল, আর কালকে রাতের বাসন ছিল। 1 গামলা বাসন মেজেছি। তো অনেকগুলো যখন বাসন মাজা হয় তখন কিন্তু আমি ঝুড়িটা নামিয়ে একটুখানি চেয়ারটাও পরিষ্কার করে নিই। তো আবার সমস্ত বাসন সুন্দরভাবে ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। তবে হ্যাঁ, ঝুড়িটা আমাদের অনেকটা ছোট, ঝুড়িটার মধ্যে বাসন না রাখাও যায় না, ঝুড়িটা ভেঙেও গিয়েছে। ওইভাবেই কষ্ট মষ্ট করে গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। আপাতত এইভাবেই চালাচ্ছে মা, জানি না কবে কিনতে পারবে। তো ছোট ছোট বাটিগুলো আমি এইভাবে এখানে রেখে দিচ্ছি। আরও একটা মানে বাটির ঝুড়ি আছে ওই ঘরে, তো এখন আর ওই ঘরে যাব না, অনেকটা দেরি হয়েছে। বললামই তো 10:30 না 10টার দিকে শুরু করলাম কাজবাজ, অনেকটা লেট হয়েছে। তো এখানে যা যা রাখার সেইভাবে রেখে তারপরে বাসন মাজতে চলে এসেছি। আর যদি বাসনগুলো গুছিয়ে না রাখতাম তবে ওই ঝুড়িটা মানে গামলাটা প্লাস্টিকের, সেখানে বাসন রাখা যেত না, যার জন্য আগে ওই বাসনগুলো গুছিয়ে রেখে এখানে গামলাটা নিয়ে এসেছি। মানে অনেকগুলো বাসন মাজি তো নিয়ে যেতে অসুবিধা হয়, যার জন্য গামলাটার মধ্যে মেজে টেজে গামলাটার মধ্যে রেখে গামলাটা রান্নাঘরে নিয়ে আবার গুছিয়ে রেখে দিই। অনেক বাসন থাকলে কিন্তু অনেকটা সময় লাগে, গুছাতেও সময় লাগে আর মাজতেও সময় লাগে। আর একা একা যেহেতু করি, একটুখানি সময় নিয়ে হাতে সময় নিয়ে কাজগুলো করতে হয়, নয়তো হয়ে ওঠে না। আর মা হচ্ছিলো ওইদিকে কাপড় ধুয়ে, মা কিছু কিছু কাপড় আছে যেগুলো কাপড় আমি ধুতে পারি না, বড় বড় সেই কাপড়গুলো মা ধোয়। আর এই রোদ্রুর মধ্যে যেহেতু মোছা কোছাটা আমার ভালো লাগে না, মা উঠান টুঠান কিন্তু মুছে রেখে দেয়। তো দেখো আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট, আর আমি ধুয়েও নিয়েছি। এবার গামলাটা দেখো, একটু আগে 1 গামলা বাসন গুছিয়ে রাখলাম, এখন আবার 1 গামলা বাসন হয়েছে। এই গামলার বাসনটা কিন্তু এখানেই রাখবো, মানে আর জায়গা হয়ে উঠছে না, কিছুটা রাখবো কিছুটা রাখবো না, মানে আমিও ঠিক বুঝতে পারি না এতগুলো বাসন কীভাবে ঝুড়িটার মধ্যে রাখবো। ঝুড়িটার মধ্যে তো রাখা যায়, কিন্তু যখন কিছু বাসন আমরা খুঁজি মানে থালা বাটি, তখন না পাওয়াই যায় না, এত ভিতরে পড়ে যায় বাসনগুলো। তো চলো বাসনগুলো এইভাবে কিছুটা রেখে ভালো করে গুছিয়ে নিই। রান্নাঘরটাকে একটুখানি ছোটো মোটো মানে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। পুরো ঘরটা গুছিয়ে নিই, শুধু এই টেবিলটা, ফিল্টারটা, চেয়ারটাই মুছেছি।
অনেকগুলো কাপড় ছিল মার, তো মা স্নানের পর তো কাপড় ধয় না, তো সেই কাপড়গুলো আমাকেই ধুতে হয়েছে। তো কাপড়গুলো ধুয়ে আমি বাইরে মেলতে এসেছি, আর কিছু কিছু কাপড় যেগুলো মানে সিনথেটিক থাকে সেগুলো বাড়িতেই। আর আজকে হয়েছে কি, আজকে যেহেতু একটু আমি লেট করে উঠেছি, বললামই লেট করে ভিডিও করাও শুরু করেছি, তো এই ঘরে আর ঢোকাই হয়নি। আর এই ঘরটা ওইভাবেই ছিল, আমি যখন ঘরে ঢুকে দেখি বিছানা আজকে আমার তোলাই হয়নি, মানে আজকে উল্টো হয়েছে। রান্নাঘরের, যেহেতু রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি, তো রান্নাঘরের কাজটাই আগে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই তো এবার আসলাম শোয়ার ঘরে, এসে তো দেখি পুরোই বিছানা টিছানা অগোছানো হয়ে আছে। পুরো তাড়াতাড়ি করে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে কালকে আমাদের নদী পাড়ে এর আগের বছর যে তিস্তাবতী পুজো হয়েছে সেটাও কালকে শনিবারে, তো আজকে একটুখানি তাড়াতাড়ি কাজ করে বর্মাদের বাড়ি যেতে হবে, ওখানে ঠাকুরের কিছু কাজবাজ করতে হবে। তো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো দেখো আমি কিন্তু আমার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো না, যারা আমার ঘরে আসে, বলতে আমি যেহেতু বাচ্চাগুলোকে পড়াই, তো অনেকে দিতে টিতে আসে না, তো সবাই বলে কি ড্রেসিং টেবিলে নেওয়ার পর নাকি ঘরটার নাকি অনেক সুন্দর লাগছে দেখতে, বা ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর, সবাই আমার ড্রেসিং টেবিলটার আর কি প্রশংসা করে। তো এটা আমিও ভাবি যে হ্যাঁ, এর আগের যে ড্রেসিং টেবিলটা ছিল সেটার থেকে এটা অনেক গুণ ভালো, আর দেখতেও সুন্দর লাগে, আর ঘরের লুকটা কিন্তু অনেকটাই বদলে গেছে, মানে পাল্টে গেছে। তো দেখো ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটা না একটুখানি বেশি বেশি মুছতে হয়, যেহেতু ওটা কাচ, তো আয়নার মধ্যে মুখটা তখন ফ্যাকাশে লাগে দেখতে, অন্যগুলো না মুছলেও হয়ে যায়, কিন্তু ড্রেসিং টেবিলটা ভালো মতো মুছতে হয়। তারপরে দেখো ঘরটার মুছে পুরো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘরে একদমই জায়গা নেই, তো যেইটুকু জায়গা ছিল সেইটুকু জায়গায় সমস্ত জিনিস সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাও মুছে নিয়েছি। আর মাটির ঘরটা সবসময় মুছে গুছে রাখলে দেখতে সুন্দর লাগে। আর বাইরেটা দেখো। তো চলো আজকে না আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।